যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের উপরে আজকে যে ধরনের একটা ষড়যন্ত্র চলছে, এইটার ইতিহাসটা কিছু আপনি বলবেন কি? দর্শক অনেকে জানে না আসলে পার্বত্য চট্টগ্রাম বিশ্ব অনেক প্রজন্ম জানে না কিন্তু যে কেন এই ঘটনা কোথা থেকে আসলো কি ইত্যাদি। থ্যাংক ইউ, ধন্যবাদ জলিল ভাই কোশ্চেন করার জন্য। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্টেপ নিয়েছিলেন, স্টার্ট ফ্রম 1975, হ্যাঁ 75-এই উনি যে শুরু করেন, সেই জিনিসটাই যদি এখন বর্তমান গভর্নমেন্ট এবং আপকামিং গভর্নমেন্ট তারা যদি সেটাকে ফলো করে, আমি মনে করি তারা সফলতা মুখ দেখবেন। আচ্ছা, এবং দেশের জন্য সেটা জরুরি এবং সার্বভৌমত্বের জন্য সেটা করতেই হবে, আপনার কাছে কোনো অপশন নাই। তিনি কি করেছিলেন, তো তিনি যখন তাকে ক্ষমতায় আনা হলো, উনি কিন্তু জোরপূর্বক ক্ষমতায় আসেননি। এনিওয়ে, তো ওনার ফার্স্ট স্টেপ ছিল, তো উনি আসার পরে ওখানকার যারা সন্ত্রাসী গ্রুপ এরা যেন মাথাচাড়া দিয়ে ওঠে, ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে তিনি কিন্তু সেনাবাহিনী ডিপ্লয় করছেন এবং মিলিটারি ইন্টেলিজেন্স সেখানে তিনি বাড়াইছিলেন স্টেপ বাই স্টেপ। প্যারালালি উনি যেটা করছেন, আপনার সামরিক নিরাপত্তার পাশাপাশি ওই আঞ্চলিক উন্নয়নের কাজটাও তিনি করে গেছেন। সেখানে সড়ক নির্মাণ করেছেন, সেখানে ক্ষুদ্র শিল্প উন্নয়নের সে প্রকল্প হাতে নিয়েছেন, কৃষিকে সম্প্রসারণ করেছেন, বিদ্যুৎ কাপ্তায়ের সে বিদ্যুতের এই প্রজেক্টে তিনি হাত দিয়েছেন। তো মিলিটারি ওয়াইজ এবং আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও তিনি সেখানে ঢেলে সাজিয়েছেন এবং পুরো পার্বত্য অঞ্চলটাকে একটা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি উনি যেটা করছেন সেটা হলো যে ওখানে যদি আপনার এই পাহাড়ি অঞ্চলে মানুষগুলি বসবাস করে আর তারা যদি আমাদের পার্শ্ববর্তী যে একটা মানে সন্ত্রাসী রাষ্ট্র আছে, জঙ্গি রাষ্ট্র, যারা কিনা জঙ্গি ট্রেনিং করায় আমাদের দেশে অস্ত্র সহ পাঠাই দেয় আমাদের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, তো ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি তো বর্ডারে সিকিউরিটি বাড়াচ্ছেন এবং ফেন্স দেওয়ারও তিনি স্টেপ নিয়েছেন। তো এটাকে মেন পয়েন্ট যেটা উনি একটা ইউনিক একটা কাজ করেছেন, সেই ইউনিক কাজটা হলো এই যে ভারত যেন ন্যারেটিভ তৈরি করতে না পারে, ভারতের ন্যারেটিভকে ধ্বংস করার জন্য। ন্যারেটিভটা কি করতে পারতো ভারত, যে ওখানে পাহাড়ে কিছু মানুষজন থাকে, তারা নিজেরা স্বাধীনতা চায়, সেনাবাহিনী তাদের উপরে ক্র্যাকডাউন করছে। তো এই জিনিসটা সে কিন্তু পশ্চিমকে করতে পারতো, দৃষ্টি আকর্ষণ করতে পারতো ভারত, সেটা যেন করতে না পারে ওইটাকে নিধনের জন্য, ওদের ন্যারেটিভটাকে ধ্বংস করে দেওয়ার জন্য উনি কি করেছেন, সমতল থেকে যেসব মানুষের বসবাসের জায়গা নেই এই ধরনের মানুষগুলোকে ওখানে তিনি ওখানে স্থানান্তর করছেন। এতে কি হয়েছে যে গভর্নমেন্টের কে সাপোর্ট করবে এই ধরনের একটা জনসংখ্যা সেখানে হচ্ছে এবং সেনাবাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করবে, ওদের অপকর্মে সর্বপ্রথম কিন্তু স্থানীয়রা যায় বাধা দিবে। ওখানে একটা অবস্থা সৃষ্টি হলে সেনাবাহিনী উভয় পক্ষকে কন্ট্রোলে আনার জন্য একটা স্টেপ নেবে, তখন আর এই ন্যারেটিভ আর চলবে না যে সেনাবাহিনী ওই স্থানীয় মানুষদের উপরে ক্র্যাকডাউন করছে, তারা স্বাধীনতা চায়। ওই জিনিসটা ইন্টারন্যাশনালি ফুটে উঠাইতে পারবে না ভারত। কিন্তু আমরা দেখতে পেলাম যে আবার 97-এ ইউনেস্কোতে প্যারিসে, দিস টাইম আই ওয়াজ ইন দেয়ার, একটা শালতুল লার্মা যে ওখানকার যে মেইন লিডার ছিল, এখনো ইউএস, এই যে তাকে যেটা পুরস্কৃত করলো, এতে কি করলো, পুরস্কৃত কারণে কি ঘটনাটা কি হলো সেখানে? এটা তো পুরাটাই মানে ভারতের একটা প্রজেক্ট। আচ্ছা, আমরা শেখ হাসিনার আমলে যেটা দেখেছি এটা পুরাটাই ভারতের প্রজেক্ট। তো এখনো তো দিল্লিতে তারা আপনার গত মে মাসের 3 থেকে 10 তারিখ পর্যন্ত তো সন্তু লারমার গ্রুপ, অন্যান্য গ্রুপ এরা কিন্তু দিল্লিতে মিটিং করছে। মিটিং করার পরেই কিন্তু এই স্টেপটা এখন এর বাস্তবায়ন হচ্ছে এখন।